প্রিয় মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করছি। চতুর্থ শ্রেণীর গণিতের অধ্যায় 10 পরিমাপ সম্পর্কে আলোচনা করব। পরিমাপ সম্পর্কে জানতে হলে তোমাকে কতগুলো জিনিস জানতে হবে। সেগুলো আয়তনের পরিমাপ, তারপর ভরের পরিমাপ এবং জায়গার পরিমাপ। কেমন? তারপর কিলোমিটার, তারপর গ্রাম, লিটার, এগুলো সম্পর্কে জানতে হবে। এখন এর আগে প্রথম জানতে হবে, যেমন কিলোমিটারের থেকে আমি করি যে কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যেটা দরকার সেটা বলি। যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এটা তোমাদের মুখস্থ করতে হবে, একদম ভালো মতো এটাকে মুখস্থ করতে হবে। কেমন? যেমন 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। এর 10 দাও, 10 10 10 10 মিলিমিটার কি হয়? 1 সেন্টিমিটার, সেমি। 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার। কিন্তু 10 কিলোমিটারে কত এটা দেওয়া নেই, এটা হিসাবে নেই। তোমাকে এখন তুমি খেয়াল করবা, সবগুলো 10 10 দিয়েছি। এখন তোমাকে বুঝতে হবে যে মিলিমিটার, কত মিলিমিটারে 1 কিলোমিটার, সেটা তোমার বের করতে হবে। তোমার কি করতে হবে? কত মিলিমিটারে 1 মিটার কি করতে হবে, কিভাবে বের করবা? এত কিছু তো মুখস্থ করে ধরে রাখা সম্ভব না। তাই সহজ নিয়মে করতে হলে তোমার কি পন্থা অবলম্বন করতে হবে? প্রথমত তোমাকে এই 4টা 1 2 3 4 যেমন মুখস্থ বলতে পারো, সেরকম মুখস্থ করতে হবে। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, 10 ডেসিমিটারে 1 মিটার, 10 মিটারে 1 ডেকামিটার, 10 ডেকামিটারে 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার। অর্থাৎ মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এই ধারণা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। তারপর তুমি যেটা বের করবা সেই নিয়মটা হচ্ছে, যদি মনে করো মানে কত মিলিমিটারে 1 মিটার, কত মিলিমিটারে 1 মিটার। এখানে কয়টা 10 আছে? 1 2 3 4, 4টা 10 আছে। এখন যে আমি কত মিলিমিটারে 1 মিটার বের করব, তাই আমাকে এই 10টা আমাকে বাদ দিতে হবে। এই 10টা আমার বাদ দিতে হবে। যেটা বের করবো সেটা 10 আমি কোনো কাজে লাগাবো না। যেখান থেকে বের করব সেখান থেকে যেটা বের করবো তার আগেরটা পর্যন্ত গুণ করব। যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তাহলে কি হয়? তাহলে কয়টা 10 হয়? 1 2 3, 3টা 10। দেখো, 10 গুণন 10 গুণন 10 সমান 1000। 1000 মিলিমিটার সমান 1 মিটার। ঠিক আছে? কত সহজ! তুমি যদি এগুলো মুখস্থ করো তাহলে তোমার এই যে কোনো কিছু বের করতে তেমন কষ্ট করতে হবে না। তারপর আবার যদি বলো কত সেন্টিমিটারে 1 মিটার, কত সেন্টিমিটার 1 মিটার, দেখো এটা কিন্তু বাদ, তাহলে মিলিমিটারের পরে আমরা সেন্টিমিটার আসছে, তাহলে উপরটা ধরবো না। যেটা থেকে শুরু করবো সেটা ধরবো,
আর যেটা বের করব তার আগেরটা পর্যন্ত লিখব। শুরু করলাম এখানে, বের করব কত মিটার, তাই মাঝখানে থাকে কত, এটা এবং এটা ডেসিমিটার। শুরু সেন্টিমিটার, মাঝখানে ডেসিমিটার, তার দুইটা। কত সেন্টিমিটারে 1 মিটার। হ্যাঁ, তাহলে কি হবে 10 গুণন 10 সমান 100 সেন্টিমিটার সমান 1 মিটার। বুঝেছ? আবার দেখো, তুমি যদি বলো যে 5 ডেসিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো, 5 ডেসিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো, তাহলে তুমি চিন্তা করো কত মিলিমিটার 1 ডেসিমিটার, সেটা তো আমার জানা নাই। তাহলে তুমি কি হিসাব করো, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার। এই যে হাতের করে আবার দেখাচ্ছি, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার। আমি তো বলছি ডেসিমিটারে 10টা বাদ যাবে, তাই কত, মিলিমিটার 10 আর সেন্টিমিটার 10 গুণ হবে। তাহলে কি 10 গুণন 10 সমান 100 মিলিমিটারে 1 ডেসিমিটার। অবশ্যই বুঝতে পেরেছো? হ্যাঁ। আবার যদি বলি, এখন এখানে যদি বলি কত মিলিমিটারে 1 ডেকামিটার, কত মিলিমিটারে 1 ডেকামিটার, এখানে তো এগুলো এত কিছু মুখস্থ করে রাখা কঠিন ব্যাপার, মুখস্থ করে রাখা কঠিন ব্যাপার। কিন্তু নিয়মটা যদি জানো, যদি সবটা মুখস্থ রাখো, এটা বের করা কোনো ব্যাপার না। যেমন মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, যেটা বের করব সেই 10টা পার। মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, 10 গুণন 10 গুণন 10 গুণন 10, তাহলে কত হয় 10,000। 10 গুণন 10 গুণন 10 গুণন 10 সমান 10,000 মিলিমিটার সমান 1 ডেকামিটার। কত সহজ, 10,000 মিলিমিটার সমান 1 ডেকামিটার। আবার যদি বলি কত সেন্টিমিটার 1 ডেকামিটার, কি হবে, সে একই সিস্টেম হবে। হ্যাঁ, কত সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার। সেন্টিমিটার 10, ডেসিমিটার 10, মিটার 10, 3 10 গুণ করলে হবে কত, 1000। 1000 সেন্টিমিটারে 1 ডেকামিটার। কেমন? যদি বলা হয় কত সেন্টিমিটার 1 হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটারে 10টা বাদ যাবে, কটা 10 থাকে, কত সেন্টিমিটার 1 হেক্টোমিটার, 1 2 3 4, এই 4টা 10 গুণ হবে, তো 10,000 সেন্টিমিটারে 1 হেক্টোমিটার। কত সেন্টিমিটার 1 কিলোমিটার, কিলোমিটার 10, দেখো এখানে কোনো নাই, কটা 1 2 3 4 5, 1 লিখে 5টা শূন্য, অর্থাৎ 1 লক্ষ সেন্টিমিটারে 1 কিলোমিটার। আর তা আবার 10 লক্ষ মিলিমিটারে 1 কিলোমিটার। তোমরা অবশ্যই এই জিনিসটা বুঝেছো। তাহলে এই যে মিলিমিটার যেমন করলাম, সেখানে যদি বলা হয় মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। কেমন? এখানে 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 আছে মিলি, এখানে সব এগুলি বাদ যাবে। যদি গ্রামে প্রকাশ করি, এই মিটার আমি মুছে ফেললাম, মিটার মুছে ফেললাম, এখানে হবে গ্রাম। দেখো কি দাঁড়ালো, যদি গ্রামের সাথে মিলিগ্রাম, মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, আর এখানে লিখতে হবে, এখানে তো মিটার ছিল, এখানে তো গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। এখানে আগে ছিল কিলোমিটার, এখন কিলোগ্রাম, কিলোগ্রাম। এখন দেখো 10 মিলিগ্রামে 1 সেন্টিমিটার, সেন্টি মি মুছে ফেলো, দেখো এখানে কি হয়, সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, হ্যাঁ, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। এটা হলো কিলোগ্রাম। এখন দেখো এটা হলো কিলোগ্রাম হলো, কেমন? এই যে দেখো
মিলিগ্রাম, 10 মিলিগ্রাম 1 সেন্টিগ্রাম, 10 সেন্টিগ্রাম 1 ডেসিগ্রাম, 10 ডেসিগ্রামে 1 গ্রাম, 10 গ্রামে 1 ডেকাগ্রাম, 10 ডেকাগ্রামে 1 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম। সব আবার যদি লিটার বলো, লিটার, মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। তাহলে তোমরা যে কোনো কিছু করো, মিটার, লিটার, গ্রাম, সে যাই করো সেটার নিয়ম কিন্তু একই। মিলি, সেন্টি, ডেসি, গ্রাম হলে গ্রাম, মিটার হলে মিটার, লিটার হলে লিটার, ডেকা, হেক্টর, কিলোগ্রাম, সেন্টিগ্রাম, আর কিলোগ্রাম, কিলোমিটার, আর লিটার লাস্টে। এই দুইটা চেঞ্জ হবে, মাঝখানে মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টর, এগুলো সব ঠিক থাকবে। তাহলে তোমাদের প্রথমত মুখস্থ করতে হবে এই চারটা, কেমন? তাহলে এখন যদি বলি কত ডেসিগ্রামে 1 কিলোগ্রাম, এই যে কত ডেসিগ্রাম 1 কিলোগ্রাম, তোমার তো মুখস্থ করতে হবে ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। তাহলে কিলোগ্রামে 10টা বাদ, তাহলে কত 10টা? ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, 4টা 10 গুণ 10 গুণন 10 গুণন 10 গুণন 10 সমান 10,000। 10,000 ডেসিগ্রাম, ডেসিগ্রাম সমান 1 কিলোগ্রাম, কিগ্রাম। বুঝতে পারছো? তাহলে কি 10,000 ডেসিগ্রাম সমান 1 কিলোগ্রাম। এখন জিনিসটা বুঝলেন, 10,000 ডেসিগ্রাম সমান 1 কিলোগ্রাম। এরকম ভাবে কত মিলিগ্রামে 1 গ্রাম, কত সেন্টিগ্রামে 1 হেক্টোগ্রাম, কত হেক্টোগ্রামে 1 ডেকাগ্রাম, কত হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম, 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম, এভাবে তোমরা জিনিসগুলো বের করবে। আজকে তোমাদের আমি যে সহজ প্রক্রিয়া কিভাবে মানে দৈর্ঘ্য এবং ওজন এবং ওজনের পরিমাপ এবং লিটার কিভাবে বের করতে হবে, মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, এটাও তো ওজন, হ্যাঁ। আর মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, এটাও ওজন। তাহলে এবং দৈর্ঘ্য হলো মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, এগুলো দৈর্ঘ্য। কিভাবে বের করবে সে সম্পর্কে আমি সুন্দর করে তোমাদের আলোচনা করেছি। এটা ভালো করে দেখবে, ভালো করে দেখলে অবশ্যই ভালো করে বুঝতে পারবে। আজকে তোমাদের ক্লাসে এখানে সব কিছু আনছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।